আপনাদেরকে বারবার বলতাম না যে আমাদের চাঁদপুরের একটা ফেমাস মাছ আছে, সেটা হলো বাইলাগুড়া। একটু ক্লোজ আসো, এই দেখো সেই বাইলাগুড়া। 1 কেজি দেন। কত করে কেজি? 200 টাকা। 200 টাকা অনেক বেশি কিন্তু, কমে রাখেন। আরো বেশি বিক্রি করি। কমে রাখেন, কমে রাখেন। 300 350 টাকা বিক্রি করি। মাছ যে বাইলা মাছটা কিনলাম একটু আগে, ওই বাইলা মাছটা রান্না করব। প্রথমে দিয়ে দিব হলো পেঁয়াজ, তারপরে দিয়ে দিব হলো কাঁচা মরিচ, তারপরে দিব হলো টমেটো, তারপরে দিয়ে দিব হলো একটু রসুন বাটা, তারপরে দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব হলো তেল। এখন এটাকে আমরা ভালো করে মাখিয়ে নিব। তারপরে দিয়ে দিব বাইলার গুঁড়া। এখন আমরা বাইলা মাছটার সাথে মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি এটা হলো এই যে মাটির চুলায় বসিয়ে দিব, বসিয়ে হলো ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিট। পরে এই যে দেখো আমার গুঁড়া মাছের কালারটা কিন্তু সেই আসছে, কিন্তু আমি একটু মরিচের গুঁড়া দেই, নাহলে ঝাল হবে না। এই যে আমি এখন মরিচের গুঁড়াটা দিলাম। সবাই ভাবতেছেন যে আপু ইয়াটা তো গুঁড়া মাছটা তো ভেঙে যাবে, ভাঙবে না। এই যে গুঁড়া মাছ এভাবে নাড়তে হয়, এটা কিন্তু আমার আম্মা শিখাইছে। আসলে রান্নার বেশিরভাগ টেকনিকই কিন্তু মেয়েদের মারা শিখায়। তো এই যে এইভাবে নেড়ে দিলাম। এখন আমি এটা 5 মিনিট কুক দিতে দেবো। এখন আমার গুঁড়া মাছটা কিন্তু হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে গুঁড়া মাছটা উঠিয়ে ফেলবো। এই দেখো কি সুন্দর গুঁড়া মাছটা হয়েছে। এটা আমাদের চাঁদপুরের ফেমাস বাইলাগুড়া। বাইলাগুড়া দিয়ে এই যে ভুনা করেছি এটা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।